আমি দিলাম। সমস্যা নেই। আজকে এক্সপেরিমেন্টটা করতে হবে এরকমভাবে। আপনার লাইফ স্টার্ট করেছেন? হ্যাঁ, আমার লাইভ স্টার্ট শুরু। হয়ে গেছে বা আশেপাশে বাড়ি ঘর না, এই জন্য এই অবস্থা। আচ্ছা, এমডি আলম হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ফারিদ আহমেদ লিখেছেন শুভকামনা রইল। যে অসংখ্য ধন্যবাদ। আজকে অবশ্য আশেপাশে বাড়ি ঘর আছে, যেহেতু এটা একটা বাড়ির ছাদ, সো আশেপাশের অনেক মানুষ আছে যারা ঘুমায়নি, তারা এখনো জাগনা আছে। ওই যে আশেপাশে থেকে লোকজন ডাকতেছে। এখানে একটা কারখানা আছে। এখানে একটা কারখানা আছে। হ্যাঁ। তো আমরা কথা বলতে বলতে আস্তে আস্তে যখন সবকিছু নীরব হবে, এই জন্য আমি রাতে একটু রাত করে নিয়েছি, যাতে আপনার সমস্যা না হয়। আর আজকে দেখতে পারতেছেন এখানে কতগুলো ডিভাইস আছে। একটা ইএমএফ মিটার, এটা হলো এরিকেল ইএমএফ মিটার, এটা হচ্ছে গিয়ে কেটো মিটার, দুইটা টাচ বল। আজকে ডিভাইস নিয়ে আসছি এখানে। আর এটা হচ্ছে গিয়ে একটা পানির বোতল। পানির বোতলটা ওনাকে একটু স্নান করতে মানা করেন। তো করবে ভাই। এই এই পানির বোতলটা রাখছি হচ্ছে গিয়ে যদি কোনো কিছু আসে আজকে, যাদেরকে আমরা আজকে ডাকবো। তো এ ভাই, একটু আস্তে, আশেপাশে মানুষ ঘুমাইছে, একটু আস্তে করো। তো আস্তে আস্তে সব কিছু করবো। আচ্ছা, রংধনু লিখেছেন ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, এত দেরি কেন? আসলে একটু দেরি করে করলাম কারণ এখানকার রাতের বেলা একটু রাত করে করবো এখানে, কারণ আশেপাশে অনেক বাড়িঘর আছে, আমি দেখাচ্ছি। অনেক বড় বড় বিল্ডিং টিল্ডিং এগুলো আছে, আশেপাশে মানুষ আছে। তো চাচ্ছিলাম যে যেহেতু পরিচিত আনোয়ার হোসেন রনি ভাই, এবং আমি যেই প্রোগ্রামটা করি সেটা হচ্ছে আমার সাথে যেটা, সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত আরেকটা গোস্ট হান্টিং একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্ট। সো অলওয়েজ ডুইং ইন দ্য বেসিস অফ পাওয়ার অফ গোস্ট অ্যান্ড হরর সেগমেন্ট। তো দেখা যাক আজকে কি হয়। আজকে আমরা সবাই একসাথে মিলে এটা মানে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব। তো মূলত আমি একটু জনি ভাইয়ের কাছে যেতে চাই। জনি ভাই, আমরা তো দেখা যাচ্ছে আসার পরে এখানে কিছুটা হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স করার আগে আমরা কিন্তু কিছুটা নমুনা সাউন্ড কিন্তু প্রবলেম। বলেন। আমরা কিন্তু কিছুটা কিন্তু আস্তে আস্তে কিছুটা কিন্তু নমুনা আমরা পাচ্ছিলাম যে এইখানে কিছু, যেটাকে যদি আমি বলি যে মানে একটা মুভমেন্টের সীমানা। বাট আজকে আমি একটু, আপনি তো অলরেডি দেখিয়েছেন, আমি একটু বলতে চাই যাতে আমাদের অডিয়েন্স, যে এই যে মিটারটা, এটা হচ্ছে ইএমএফ মিটার। যেখানে লেখা আছে দ্য গোস্ট মিটার। যেমন হ্যাঁ, এখানে লেখা আছে দ্য গোস্ট মিটার। এখানে হচ্ছে যদি এটা অন করার পর যদি এখানে আমরা ওরকম কোনো কিছু পাই, একদম অ্যাট এ টাইম হচ্ছে এখানে সিগন্যাল আসবে। আর এটাকে বলে হচ্ছে কেটু মিটার।
এটাও আচ্ছা, same সাউন্ড to কম, সাউন্ড same। ঠিক আছে। অনুশীল হ্যালো হাই, এটা এখন হচ্ছে ঠিক same to আছে same। কিনা? অনেক সময় নেটের কারণেই হয়। এ- অনুশীল হাই, সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। আচ্ছা, আর আমার লাইভেও যারা আসছেন তারা একটু কাইন্ডলি বলবেন যে আপনারা সাউন্ডটা ঠিক মতো পাচ্ছেন কিনা। আচ্ছা, এমডি আমি যেটা বলছি, মশিউর রহমান নতুন, আমি অসংখ্য ধন্যবাদ। এমডি আলমিন হাসলাম ভাই, আজ আমার হাতে যেটা, এটা আপনাদের আপনারা আমার সাথে আরো বেশ ভালোবাসার কয়েকটা প্রথম এপিসোডে দেখেছেন, যে এটা হচ্ছে টাচ বল। DHI এর এখানে হচ্ছে এটার শুভ মাধ্যমে যে জন্মদিন। জিনিসটা হচ্ছে আচ্ছা, দেখা যায় সেটা হচ্ছে যদি এখানে এটার উপর দিয়ে ছোঁয়া বা স্পর্শ লাগে, দ্যাট মিন্স হচ্ছে এটা যদি কেউ ছুঁয়ে যায় তাহলে এখন এটা ঠিক আছে রেসপন্স কিনা করবে। দেখেন, এখানে লাইভ আছে। জি, আর এটা হচ্ছে কেটোমিটার। আমার হাতে যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম এটা হচ্ছে কেটোমিটার। একটু দূর থেকে দেখাই, এই যেটা হচ্ছে এখন সাউন্ড ঠিক কেটোমিটার। আছে, এখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার দেখা ঠিক যায়। আছে, আর ওকে। এই মেশিনটা সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন। এরিক্যাল ইএমএফ মিটার। এটা হচ্ছে এরিক্যাল এফএম মিটার। আমি একটু অন করে দেখাই। এটা অনেকেই অনেক গোস্ট ইনভেস্টিগেশনের মধ্যে আপনারা এই মেশিনটা সবচেয়ে বেশি দেখছেন, এবং এটা হচ্ছে খুবই পরীক্ষিত। এখানে যতগুলো ম্যাটেরিয়ালস আমি আজকে এখানে নিয়ে ফাহিম এসেছি। ভাই, ওয়ালাইকুম সালাম। ফাহিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই যে আমাদের ফাহিম ভাই আসছে, এই যে তানভীর ভাই সাথে। ফাহিম ভাই, আসসালামু আলাইকুম। ফাহিম ভাই কেমন আছে? আচ্ছা, শিমুল আমার এখানে কমেন্ট করেছে আজকে খেলা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ শিমুল বন্ধু, সাউন্ড ওয়েলকাম। ঠিক আছে, ওকে ওকে, তুই থ্যাংক তো ইউ। আমাকে জানা যে সাউন্ড পাচ্ছিস কিনা। আজকে যদি হয় অনেক মারাত্মক খেলা হবে, আর যদি না হয় তাহলে আমাদের সবার সাথে সাথে আমাদেরও কপাল খারাপ। মানে তাহলে আচ্ছা, বাট জনি ভাইয়ের আমরা সাউন্ড। যখনই যেখানে জেকে ইনভেস্টিগেশনে শান্তা আপু গিয়েছি লিখেছেন, আসসালামু আলাইকুম জনি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সেখানে আসসালাম আমরা আপু, পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, যারাই দেখতেছেন এখানে একটা অদ্ভুত রকমের একটা সাউন্ড আসতেছে, লাইক বিড়াল, মানুষের কান্নার মতো। বিড়াল। ভ্যাঙ্কির মিটার দিয়ে চেক করবো একটা জিনিস খেয়াল করুন। একটু আগে কিন্তু এই জায়গাটার মধ্যে গরম ছিল। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম যে আমরা কিন্তু অলরেডি একটা গরম কিন্তু এক্সপিরিয়েন্স করে ফেলছি এখানে। এই যে আপনি ঘামতেছেন, হুম, এখানে কিন্তু ঠান্ডা ছিল, হ্যাঁ, কিন্তু একটু আগে কিন্তু গরম ভালো, গরম হয়েছে, ভালো গরম, মনে ভালো হচ্ছে যে একটা গরম লাগছে, অনেক হ্যাঁ। গরম এই ছাদটার মধ্যে। হ্যাঁ, কিন্তু ভাই ওইটা ওইটা দেখেন, ওই যে কি জলে, ওই যে দেখেন চোখের মতন, ওই যে দেখছেন হ্যাঁ, হ্যাঁ। পাশের ছাদে, পাশের এখানে ছাদে। অনেক সময় অনেক কিছু হয়েছে, দেখেন দুটো চোখের মতো ভাই। হ্যাঁ, আপনি একটু লাইটটা আবার দিয়ে দেখেন, এই যে পাশের ছাদে, এই যে জল জল করতেছে, এই যে। দুটো চোখের মতো দেখছেন। হুম হুম হুম, এই যে কোনাটায়, কিন্তু আমার এটা তো হচ্ছে অতই নাই, ভালো লাইট না হলে এই যে বোঝা যায় না। পাশের ছাদে, পাশের ছাদে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আবার এক চোখ হয়ে গেছে। হুম, আমি আপনার থেকে একটু হেল্প নিবো? নেন, নিতে পারে। আচ্ছা, আমি জনি ভাইয়ের মোবাইল থেকে হেল্প নিচ্ছি, কারণ আমার এখানে লো লাইট একদমই কাজ কম ওই করে। যে দেখছেন জল জল করতেছে, ওই যে। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আমার বরাবর আমি যদি দেখাই, সাইমা সুলতানা লিখেছেন, আসসালামু আলাইকুম জনি ভাই, আপনার সাউন্ড ঠিক আছে কিন্তু ঠিক ভাই। এই জায়গাটাতে, ওই যে উপরে উপরে হ্যাঁ, উপরে উপরে, এই যে আমার আঙ্গুলের উপর বরাবর এখানে জল করতেছে। ওই যে দুইটা চোখ একসাথে আসছে, হ্যাঁ, ওই যে আসছে পাশের ছাদে, দেখে। এবং এখানে হচ্ছে বিষয়গুলো এরকম যে ভাই, ভাই, অনেক ধরনের বিড়াল আছে, আমি বলি অনেক সময় বিড়াল আসবে এলাকার মধ্যে, যেহেতু বিড়াল আসবে, বিড়াল থাকে, কিন্তু কিছু কিছু মানে সব কিছু কিন্তু আবার বিড়াল হয় না, কারণ এক্স্যাক্টলি, বিড়ালের রূপ নিয়ে কিন্তু আসে, হ্যাঁ, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, যেদিন আমরা ওই যে একটা লাইভে গেলাম, আমি একটা ওই যে, হ্যাঁ, লাইভের পরে একটা লাইভ সাদা একদম, বিড়াল আসলো, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, ধরতে হ্যাঁ, গেলাম, ওটা গায়েব নাই, এক্স্যাক্টলি। অথচ পাশে কিন্তু খাল। এবং তো ওই ব্যাপারটা জিনিসটা হচ্ছে ওদিন এটা, কিন্তু আমরা দেখাইতে এই পারি এই না। এই যে দেখেন জল জল করতেছে, আমাদের দিকে তাকায় আছে, এই হুম, পাশে তাকায় আছে। ভাই, আপনি বলছিলেন না যে এই জায়গাটার মধ্যে ঝামেলা হয়? এখানে ঝামেলা বলতে আমি আসলে একটু সামনে গিয়ে দেখি। এখানে একটু কাছে বসে কথা হ্যাঁ, বলতে হবে, তার এখানে কারণ হচ্ছে, মূলত ব্যাপারটা হচ্ছে কি, কারণ শর্ট জায়গা তো, হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্সটা করতে মূলত হবে এরকম ভাবে। আশেপাশের যারা, হ্যাঁ এখান থেকে তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে হচ্ছে মিডল একদম মিড নাইটে হ্যাঁ, এখানে কিছু অঘটন ঘটছে। আচ্ছা। যেমন আমার হাত তিনা বরাবর, লিখেছেন, ভাই
আসলাম আমার ভালো বাসার সাকিব সব ভাইদের আসছে যে না, অসংখ্য অক্টোবরে ধন্যবাদ। নিয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ সাকিব নিয়ে যাবো। হ্যাঁ, তো বলেন। এই যে দেখেন, আমি আমার এই সাইডের এই যে এই জায়গাটা, হ্যাঁ, হুম, এটা কিন্তু আগে বাড়ি ছিল। এটা আচ্ছা, মোটামুটি এখানকার যারা পুরনো, এরা এটাকে পোড়া বাড়ি নামে ছিল। এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে একজনের ওয়াইফ ছিল, উনি একটু প্রতিবন্ধী টাইপের ছিল। তো আচ্ছা। থাকে না যে কিছু যে আসলে এরকম টাইপের মানুষের মধ্যে একটা রাশেদুল ভাই, ই ওয়ালাইকুম কাজ সালাম। করে। হ্যাঁ, বলেন। তো উনি হচ্ছে রুমের মধ্যে ওনার ওয়াইফে রেখে আগুন ধরায় দিছিল। তো ওর পর থেকেই হচ্ছে এখানে একটা ব্যাপার, মানে এই বিভিন্ন আধ্যাত্মিক জিনিসগুলো আর কি এখানে ঘটা শুরু হয়। মানে এই বাড়িটাতে এরপর থেকে হচ্ছে কেউ এসে থাকতে পারতো না। হুম, তো একটা ফাইনালে হচ্ছে হলো এইটারে একটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়েছিল, হুম। বাট তারাও এসে এখানে কিছু করতে পারে নাই। আপনি দেখেন, আপনি দেখে কিন্তু বুঝবেন যে এখানে হ্যাঁ, এই যে বাড়ি ফাঁকা, ছিল, একদম হ্যাঁ, ফাঁকা ফাঁকা। করে আমি ফেলছে। দেখাইতেছি, একটু দাঁড়ান। আমি দেখাইতেছি, পুরো জায়গাটাই ফাঁকা। এই যে পুরো জায়গাটাই ফাঁকা, এই জায়গাটার কিচ্ছু নাই, আচ্ছা, আমি একেবারে আমার ফাঁকা, এন্ড থেকে অন্ধকার। শুধু ভালো হয় ওনার সাইডটা করতেছি। অন্ধকার। অনেক জিনিস হচ্ছে ডাবল শোনা যাবে, যার কারণে হচ্ছিল আমি একটু সাইলেন্ট থাকার চেষ্টা করবো বেশি। মিয়ারাজ ভয়ে কাঁদতেছে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ব্যাপারগুলো এরকম যে আসলে যদি ওরকম কিছু থাকে না, সেন্স করা যায় আর কি। এখানে আসলে ভয়ের ব্যাপার না। হ্যাঁ ভাই, এই সাইডটা একটু দেখা যাবে। কোনটা? এই সাইডটা আমি হচ্ছে কি টমেটো, আপনার যেমন পুরোটা ধরেন আমি ফাঁকা। আমি আপনাকে বলি, যেটা আমি বলতেছিলাম যে রাত্রেবেলা যে জিনিসটা দেখেন, ওই সাইডটা একটু ছায়ার মতো লাগে, দেখছেন ওই যে ওই দিকগুলোতে, হুম, এইখানটাতে এই কর্নার কোন এটা ঝামেলা। তারপর একটু এদিকে আসেন, এই যে এই কর্নারের এই যে বট গাছের মতো যেটা দেখতেছেন, হুম, হুম, এইখানটাতে আছে। মানে প্রায় সময় অনেকেই যে আশেপাশে যারা থাকে না, হুম। তারা হচ্ছে ম্যাক্সিমাম অনেক সময় আর কি এখানে অনেক কিছু দেখে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই এলাকার কাছাকাছি হচ্ছে একটা কবরস্থান। আচ্ছা, যেহেতু আমরা ওরকম সাইটগুলোতে যাই না, ওই হুম, জায়গাটা হচ্ছে আরো বেশি ডেঞ্জারাস। আচ্ছা, মানে ইভেন অনেকে পজেসড হয়েছে। আচ্ছা। ঠিক আছে, হুম, কোনো কারণে এই হচ্ছে এটা হলো একটা ব্যাপার। আর এই যে কোনাকুনি যে ঘরটা, হুম, এটা আমরা ওইদিকে নষ্ট করি। সেকেন্ড অফ অল হচ্ছে এখন এখানে বিল্ডিং উঠে গেছে। হুম। তো এখানে ওই লোকটাকে হচ্ছে বাড়ি থেকে ডেকে নিয়ে মেরে ফেলছে। মেরে ফেলে তার মাথা আলাদা করে ফেলছে, বডি আলাদা করে ফেলছিল। এটা আপনার 1996 বা 97-এর দিকের কথা। তো ওর পর থেকে হচ্ছে মানে তারা তাদের মতো এই বিভিন্ন ঝামেলা এখান থেকে চলে যায়। কিন্তু যারাই এরপরে মানে এরপরে অনেকবার এটা হাত বদল হয়েছে হুম। এই জায়গাটা। যেই আসছে মানে সে আর এখানে স্টে করতে পারে না, যে আসছে স্টে করতে পারে না, পরে ফাইনালি লাস্টলি হচ্ছে উনি যিনি গেছে উনি খুব সম্ভবত ওনার হুজুর বা এরকম কাউকে নিয়ে আসছে। না হচ্ছে এইটারে ওই যে কি বলে রিচুয়াল যেগুলো আছে, যে আপনার ঝাড়পোছ দেওয়া হুম। বা হচ্ছে বিভিন্ন যে ব্যাপারগুলো, ওই জিনিসগুলোকে করে হচ্ছে দেন উনি এই বাড়িটার মধ্যে উঠেছে, বাট মালিক এখানে থাকতে পারে না। উনি যতবার এখানে থাকার চেষ্টা করছে, কোনো না কোনো সময় একটা ঝামেলার মধ্যে পড়ছে। এইটা একটা। আর এই পোড়া বাড়ির ব্যাপারটা হচ্ছে কি এখানে, মানে কাইন্ড অফ আপনার শ্যাডো টাইপ। শ্যাডো টাইপ বলতে হচ্ছে যে আপনি বাচ্চা ছেলেও বলতে পারবেন না, ছোট শিশু বাচ্চাও বলতে পারবেন না, হুম। বড়ও বলতে পারবেন না, বাট মুভমেন্ট গুলো হচ্ছে শ্যাডোর মতো দেখা যায়। এটা হঠাৎ হঠাৎ অনেকে দেখে, যে অনেকে আছে না যে রাতের বেলা একটু এসে বারান্দায় দাঁড়াইলাম, এরকম একটা ছায়ার মতো দেখে। বা দেখা গেছে যে দেখতেছে যে এরকম, বা এই যে বিল্ডিং যেটা দেখা হয়, ইনফ্যাক্ট এখানে আপনি এখনো যে বসে আছেন, একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে বাতাস তো নাই, না। বাট একটু জায়গায় জায়গায় কিন্তু গরম গরম ভাব আসতেছে, মানে মনে হইতেছে যে চতুর্দিক দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, এরকম একটা 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 ভ্যাপসা একটা গরম নিয়ে দিছে, মুভমেন্ট ফিল অথচ করছে। দেখেন এই ছাদটার মধ্যে একটা জিনিস হচ্ছে, এই একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার কিন্তু গরম হয়ে যাইতেছে। এই যে এখান থেকে উঠার আগে কিন্তু পরিবেশটা ঠান্ডা ছিল, হ্যাঁ, তার আগে কিন্তু কি ছিল, গরম ছিল, তাই না? হুম হুম হুম। কিন্তু এখন আবার গরম হওয়ার পরে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর এখন কিন্তু আবার গরম এখন একটা লাগতেছে। ব্যবসা একটা গরম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো জনাব ভাই আপাতত এটা আরেকটা গল্প যেটা আছে ওটা আমরা একটু পরে আসি। হুম। আচ্ছা, আপনি কিছুই দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। আসলে মেয়েরাজ আজকে এখানে হচ্ছে আমরা একটু লাইট কম রাখছি। আর বিষয়টা হচ্ছে আমরা যখন একটা থেকে ইনভেস্টিগেশনে যাই আচ্ছা, কোনো কিছু প্রথম এখানে জানার চেষ্টা অনেক দিন করতে পরে হয়। আমি একজনের কমেন্ট দেখছি, বনানী রহমান লিখেছেন, সামনে পরে হচ্ছে আমরা বিভিন্ন মিটারগুলো বসানো তাকিয়ে শুরু করবো, তখন হচ্ছে কথা বলেন। আচ্ছা, লোকের সামনে যখন হচ্ছে তাকিয়ে কথা যদি বলেন। বেশি আচ্ছা, বনানী বেশি বলা রহমান, হয় না, আসসালামু উপস্থাপনা আলাইকুম, হয় না, কেমন তখন আছেন? হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর জিনিসগুলো আচ্ছা, একটু সামিরা ভালো শিমু আপু এখনো লিখেছেন পসিবল অ্যাক্টিভ, হয়। অসংখ্য ধন্যবাদ। ফরহাদ প্রিন্স আচ্ছা, যদি কথা লিখেছেন কেটে কেটে আসে ওনার সেক্ষেত্রে কথা হচ্ছে শোনা একটু যায় না। যে সমস্যা হতে পারে। ওনার কথা, আপনার কথাটা শোনা যাইতেছে না। বুঝলাম না কাহিনীটা কি। আমার কথা শোনা যায় না হ্যাঁ, কেন? বুঝলাম না। আচ্ছা, যাই হোক, যেহেতু
আমরা একটু এখন তাহলে কমিউনিকেট একটু করা শুরু করে দিই, কি বলে? এখন হচ্ছে যেটা, গুরু একদিন যেতে চাই, ভিডিও দেখে মজা পাচ্ছি, অবশ্যই মিরাজ এনি টাইম ইনভাইটেড, তুমি আচ্ছা, যখন ফ্রি আমার থাকো মুন্না বলবা। ভাই চলে আসছেন ভাই। ঠিক আছে, লাইভ যদি কি এর মধ্যে আমাদের ওনাকে দেখানো ইনভেস্টিগেশন লাইভ? থাকে না আমরা ভাইজান, অবশ্যই একটু তোমাদের অপেক্ষা নিয়ে করুন, যাবো, সবই এখানে আমাদের দেখাচ্ছি। কাছে কোনো না বলতে কোনো শব্দ নাই। ঘটনাটা তো বলতে হবে। এরপরে আহ, আপনার কথা টোটালি স্টপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর এখন যেহেতু আমরা একটু এক্সপেরিমেন্টে যাবো, সো আমি এখন আর কোনো কথা বলবো না, এখন হচ্ছে সব জনি ভাই বলবে। আচ্ছা, আমি হচ্ছে দেখানোর চেষ্টা করবো, আমি ব্যাক ক্যামেরায় গেলাম। এটারে এই কর্নারে রাখেন, এই যে রডটার সাথে এই দাঁড় রডটার করা সাথে? রাখবেন। হ্যাঁ, আর যেহেতু ছাদটা ছোট, এখানে হ্যাঁ এখানে রাখেন, দাঁড় করা রাখেন ভালো মতন। ওকে, এই জনি ভাই, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড় করান। হ্যাঁ, হবে হবে, সরেন। আচ্ছা, আমরা একটা সেট করলাম। কেটোমিটারটা দিবেন এই জায়গায়, এই যে পানির পাইপটার মধ্যে দাঁড় করা রাখবেন। হ্যাঁ, এই বরাবর। এটা এগুলো আরেকটু এই পাশে নেন। হ্যাঁ, বাস এনাফ। এটা হচ্ছে পেটোমিটার জন্য সেট ওকে, ও ওখানে আসলে বা থাকলে সিগন্যাল করবেই। ওকে, আচ্ছা, এইটা দিবেন এই সাইডে, যান কোন দিকে? এই যে দিকে, এখানে? সামনে এই যে এখানে, এই যে এখানে। এটা? হ্যাঁ, সামনে রাখেন, এদিকে ঘুরে রাখেন। হ্যাঁ, বাস। আচ্ছা, টাচবলগুলো নেন, আজকে সব ডিভাইসের খেলা হবে। এটা চার্জ আছে? হ্যাঁ, এর টাচবল দুটো দিবেন ওই কোনায়। এটা রেসপন্সিভ? এটা কই দিব? ওই কর্নারে দিবেন। এটা ঘুরে নিতে হবে? না, এই যে মাঝখানে দেন, এটার মাঝখানে, এই যে এটার মাঝখানে। এটা মাঝখানে? হ্যাঁ এখানে? হ্যাঁ, মাঝখানে আরেকটা কই দিবেন? দাঁড় করে দেন। আরেকটা দিবেন পিছনে, পিছনে। এখানে? হ্যাঁ, এই পুতুলটা নিয়ে যান, এই পুতুলটা ওইগুলার সামনে দাঁড় করা রাখবেন। ওই টাচবলগুলার মাঝখান বরাবর, ব্যাস এনাফ। চলে আসেন। আচ্ছা, আজকে আমাদের বসে বসে সব কিছু করতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে আহ, আপনি একটা কাজ করবেন। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন, তাহলে আমাদের এখানে অনেকগুলো ডিভাইস রাখা আছে। সামনে কেটোমিটার আছে, ইএমএফ মিটার আছে এবং টাচ বল আছে। আপনাদের পুতুলের ভেতরে নাকি খুব মানে আকর্ষণ থাকে, তাই আজকে আমি সাথে করে পুতুলও নিয়ে আসছি, যাতে আপনারা আসেন। জানি না আমার আহ্বানে ভালো জিনিস এসে হাজির হন না খারাপ জিনিস এসে হাজির হন, আমি জানি না। আসলে ওই যে দেখছেন, সিগন্যাল করছে। আরও একবার একটু সিগন্যাল করেন তো, যেই আসছেন হাজির হয়েছেন। আরও একটু সিগন্যাল করেন তো, কেটোমিটারটা আর একটু সিগন্যাল করেন, যেই আসছেন। আসসালামু আলাইকুম। যারাই আছেন, অদৃশ্য যারাই আছেন, মেহেরবানি করে যেই হাজির হয়েছেন, ভালো না মন্দ আমি জানি না, তবে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। মেহেরবানি করে কেটোমিটারটা এখন যেভাবে সিগন্যাল করেছেন আরও একবার সিগন্যাল করেন। ওখানে 4টা 5টা লাইট আছে, আপনি চাইলে যে কোনো 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, আপনি সিগন্যাল করে দেখাতে পারেন। আশেপাশে কিন্তু মানুষ আছে, বাড়িঘর আছে, আপনাদেরকে আমি একটু আগে বললাম, সেখানে মানুষজনের শব্দ হতে পারে, সাউন্ডও আপনারা পেতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমি এই কেটোমিটারের সিগন্যাল আমি পেলাম। মেহেরবানি করে যারাই আছেন বা যারাই এখানে এসে দেখা দেন,
এখানে কতগুলো ডিভাইস দেয়া আছে। আমার অনুরোধ রইল, যে এসে এই কেটোমিটারটা সিগন্যাল করলেন, আমি জানি আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। ইএমএফ মিটার হোক, কেটোমিটার হোক, যাই হোক, আপনারা একটু সিগন্যাল করেন। আমাদের অনুরোধ রইল, আপনাদেরকে সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই, আর যদি সম্ভব হয় পুতুলটাকে ফেলে দিবেন। আপনি কি আছেন এখানে? যেহেতু আপনি গভীর রাতে এখানে আসেন, 1টার পরে বা তারও পরে আসেন, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা লাইভ দেখছেন, জায়গাটা কিন্তু খুবই ছোট, খুব বেশি একটা বড় না। সো আমাদের ঘুরে বা দেখানোর কোনো কিছু নাই, আমাদের একটা জায়গার মধ্যে বসেই করতে হবে, যেহেতু প্রবলেমটা হয় এই দিক থেকে, ওই যে ফাঁকা জায়গাটার থেকে, এই দিক থেকে। সো আমাদের এই জায়গাটায় ফোকাস রাখতে হবে। ওই যে আম গাছের এই জায়গাটাও রাখতে পারে। এই আম গাছটা না? হ্যাঁ, বা যে এখানে যে কর্নাকুনি যে করে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আচ্ছা আমি যখন ক্যামেরাটা এখানে ধরে রাখছি, কেটোমিটারটা যখন সিগন্যাল করলো, কারা কারা দেখেছেন? আমার মোবাইলটা কি সঠিক জায়গায় ছিল? আচ্ছা আমরা কি দেখবো না এখানে? কারণ আপনারা অদৃশ্য অনেক কিছু চলাফেরা করেন রাত্রেবেলা, বা অনেক কিছু ই করেন, তো আমরা কি আজকে কি এটার কোনো কিছু দেখতে পাবো না? কেউ কি আছেন এখানে? যারাই আছেন বা যারাই আসেন, একটু 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 হাজির হন এখানে, একটু হাজির হন। আমরা একটু একটু দেখতে চাই, একটু বুঝতে চাই, আমরা একটু কথা বলতে চাই। সামনে যে টাচ বলগুলো আছে, এই টাচ বল, কিরে ভাই, হাজির হওয়ার কথা কইছে, এটা কি বিলাই আইলো কই থেকে? এই এই ভাই বিড়াল কিন্তু মাছের গন্ধ। অবজান 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 অবজান। একটা একটা বাজে গন্ধ পাইতেছেন এখন? হুম, হুম। আমি একটু আগে বলতেছিলাম এটা যে ওটা মাছের একটা গন্ধর মতো লাগলো। হ্যাঁ, একটা একটা শুধু মাছের না, বাজে একটা গন্ধ পাইতেছে। ওই যে দেখেন এটা নিচে দিয়ে আবার চলতেছে। ওই যে ওই পাশে, ওই পাশে। কি গো? ভাই হুম। দৌড় দিল কেন এটা?
খেয়াল করছেন আপনার হাঁটুটা সরান। খেয়াল করছেন এই পর্যন্ত কিন্তু আসছে, আমি সেই ফট করে দৌড়টা দিল। ছাড়টা তো অনেক আচ্ছা যাক, এটা আমরা নর্মাল ভাবেই নেই, এটা তেমন কোনো ই না। কিন্তু আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে যখন আমি বলছি যে আপনারা এসে হাজির হন, তো জিনিসটা কিন্তু হুট করে সামনে চলে আসছে। কথা বুঝছেন যে এখানে বলা হয়েছে যে আপনি হাজির হন, এটা আমরা নর্মাল বিড়ালই ধরি, এটাতে অস্বাভাবিকের কিছু নেই। তবে জিনেরা কিন্তু বিড়ালটাই বেশি পছন্দ করে, মানে রূপটা আর কি। আর এর মধ্যে বেশিরভাগ রূপ নেয় হচ্ছে গিয়ে সাপের। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, টাচ বলগুলো এখানে না রেখা ভাই ওই পাশে একটু দেন তো, একটু পরিবর্তন করেন, এই পাশেও দিবেন ওই পাশেও দিবেন, দুই পাশে দুইটা দেন। হ্যাঁ, একটু ঘোরান। হ্যাঁ, একটা ওই কর্নারে দেন। হ্যাঁ, বাস। আর একটা ওই কর্নারে দেন, ও যে ওইদিকে। দেখেন অনেক সময় প্যারানর্মাল বিষয়গুলো বুঝতে গেলে এটাকে সময় নিয়ে দেখতে হয়, সব জায়গায় একরকম। একটু পিছনে দেন ভাই, আর একটু পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। আমরা একটু লাইটটা অফ করি। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি কেউ হাজির হয়ে থাকেন, অনুরোধ রইল, আপনাদের কাছে অনুরোধ রইল, মেহেরবানি করে, এখানে অনেকগুলো ডিভাইস দেয়া আছে। যদি সত্যিই আপনারা এখানে থেকে থাকেন বা এখানে চলাফেরা করেন, অনুরোধ রইল যে আপনি আপনার উপস্থিতি আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন। এখানে চারিদিকেই ডিভাইস রাখা আছে। আপনি চাইলে যে কোনো ডিভাইসের মধ্যে, যেমন টাচ বল আছে, টাচ বলের মধ্যে টাচ করলে বাতিগুলো জ্বলবে। ওইখানে কেটোমিটার আছে, কেটোমিটারে 5টি লাইট আছে। আপনি চাইলে যে কোনো 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, একটু জ্বালিয়ে দেখাতে পারেন। আর এখানে ইএমএফ মিটার আছে, এটাতেও চাইলে আপনি সিগন্যাল করতে পারেন। ওই পাশে কেটোমিটার, ইয়ে টাচ বল আছে। এই পাশে হচ্ছে কি এরিকেল ইএমএফ মিটার আছে। ভাই এরিকেলটা একটু আপনি ধরে একটু মুভ করেন, মুভ না করলে হবে না। হ্যাঁ, মুভ করেন, একটু ঘুরবেন, একটু ঘুরবেন, একটু ঘুরেন, চতুর্দিকে একটু ঘুরেন। না ঘুরলে হবে না, আস্তে আস্তে একটু ঘুরেন। ভাই বাতাস, হঠাৎ বাতাস কিন্তু বইতেছে দেখেন। এখন বাতাস শুরু হয়েছে, হ্যাঁ, এইমাত্র কিন্তু বাতাস শুরু হয়েছে। বাতাস ছিল না, এখন বাতাস লাগতেছে। যাক, এটা স্বাভাবিকভাবে নেই, এটা অস্বাভাবিকের কিছু নেই। দেখেন আমরা আসলে চেষ্টা করি যে সবকিছু আমাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য, কিন্তু সব জায়গায় একরকম হয় না। যেহেতু আমরা শুনেছি, জেনেছি, এই জন্য মনে করেন যে এতগুলো ডিভাইস নিয়ে এখানে আসছে। এবং সামনে যে পুতুলটা আছে, এই পুতুলটাও যাতে তারা একটু ফেলে দেয় বা কোনো কিছু করে, এগুলো যদি আমরা সরাসরি দেখতে পাই বা দেখাই, তাহলে তো ওই জিনিসটা আরো ভালো হয়। তো মেহেরবানি। হ্যাঁ ভাই। এই কর্নারের যে 100 জায়গাটা আছে, হ্যাঁ, 100 বলতে মানে যেখানে এই যে কর্নারটাতে যে আমি আপনাকে বলছিলাম, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই সাইডটা একটু দেখি। আচ্ছা, আর আমি সামনের দিকে দেখি একটু, নাহলে তো হবে না। আচ্ছা, একটু চুপ থাকি, একটু চুপ থেকে একটু দেখি। আমরা তো আহ্বান জানালাম তাদেরকে, এখন যদি তারা কোনো কিছু করে আমাদেরকে দেখাইতে পারে তাইলে। কিসে ভাই? এটা কি কাপড় শুকানোর তার উপরে? হ্যাঁ, কাপড় শুকানোর তার না? আচ্ছা, ভাই এই যে এইটা ঠিক যেটা বলা এই বরাবর। হ্যাঁ, দেখেন যে এটা নাম্বারটা কমতেছে হ্যাঁ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন আপনি এখানে এখান থেকে ঘুরি তখন হচ্ছে কম। আমি দেখেন আপনি কি করা কি হয়।
আমি এই জায়গাটা খেয়াল করি, যদি এই জায়গা খেয়াল না করি তাহলে কোনো কিছু বোঝা যাবে না। আমরা অনেক চেষ্টা করতেছি আসলে অনেক কিছু বোঝার জন্য, কিন্তু ওখানে একটু ওই যে সিগন্যালের লাগতেছে কথা শেষ করার আগে না, কারেন্টের যদি থাকে ওটা হচ্ছে কি দূরে দিয়ে গেছে, কারণ এমন একটা জায়গায় জায়গাটার মধ্যে আপনার অনেক দূরত্ব। আমরা চেষ্টা করতেছি যে এখানে এই ডিভাইসগুলো যাতে তারা সিগন্যাল করে অলমোস্ট ওই পাশটার মধ্যেই করতেছে, কিন্তু এই এই জায়গাটার মধ্যে যে ডিভাইসগুলো রাখা আছে, তো এইটা আর কি বোঝার জন্য আর কি করতেছি। ভাই এই পাশে আসুন, আমার পিছনে আসেন, আমার পিছনে আসেন। আপনি ওই ট্যাঙ্কিটার সামনে একটু জানতো, টাচবলগুলো চেঞ্জ করেন, টাচবলগুলো চেঞ্জ করে টাচবলগুলো ওই ট্যাঙ্কিটার পিছনে দেন। আর ইএমএফ মিটারটাও দেখেন পিছনে দিয়ে দেওয়া যায় কিনা, কেটো মিটারটা সামনে থাক। অনেকভাবে ট্রাই করতেছি, আমরা অনেকভাবে ট্রাই করতেছি। হুম, ওইটাও দেন। যাক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এই রাত বিরাতে যারা চলাফেরা করেন অদৃশ্য জিনিসগুলা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা আরেকটু পিছনে দিয়ে দেন, এটাও ঠিক মতন দেখা যায় না, ওই পাইপের জন্য দেখা যায় না, পিছনে দেন, হ্যাঁ পিছনে, ব্যাস। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই ডিভাইসগুলো একটু সিগন্যাল করেন, বা যদি চান যে কোনো জিনিসের রূপ ধারণ করে হলো সামনে চলে আসেন। ইএমএফ মিটারটা ওই পুতুলটার সাথে লাগাতেন, পুতুলটার সাথে, হ্যাঁ পুতুলটার পেটের সামনে দিয়াতেন, হ্যাঁ এই তো। কেটোমিটারটা একটু চেঞ্জ করেন, কেটোমিটারের জায়গায় ইএমএফ মিটার নিয়ে আসেন, ইএমএফ মিটারের জায়গায় কেটোমিটার নিয়ে যান। হ্যাঁ, কেটোমিটারটা ওই জায়গায় থাক, রাখেন, ইএমএফ মিটারটা নিয়ে আসেন, ইএমএফ মিটারটা ওই জায়গায় দাঁড় করান, হ্যাঁ দাঁড় করায় রাখেন। ইএমএফ মিটারটা এই জায়গায় দাঁড় করান, ওই যে সিগন্যাল করতেছে, ওই যে দেখছেন, সরেন সরেন, আপনি এটা রাখেন, রাখেন ওই জায়গায় রাখেন, সরে যান, সরে যান। ওই যে দেখছেন সিগন্যাল করতেছে, ওই যে দেখেন, দেখছেন আমি বলার সাথে সাথে এই দেখেন, এই দেখেন সিগন্যাল করতেছে, এই যে দেখেন, দেখছেন চেঞ্জ করার সাথে সাথে, দেখেন, দেন দেন দেন, আরো সিগন্যাল করেন, করেন করেন, হ্যাঁ পারবেন, আবার করেন, আবার করেন, এই যে পুতুলের সামনে, এই যে পুতুলের সামনে, হ্যাঁ আবার করেন, করেন, লাইটটা অফ করে রাখলে বোঝা যায়। হ্যাঁ সিগন্যাল করেন, হ্যাঁ পারবেন পারবেন, করেন করেন করেন, হ্যাঁ এই তো, আরো করেন, 2-3টা লাইটে হবে না, বেশি করে করেন, বেশি করে করেন, এই তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, করেন করেন, এই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন, আচ্ছা আপনার, হ্যাঁ বেশি করে লাইট জ্বালিয়ে বোঝান যে আপনি এখানে একদম ফুললি হাজির হয়েছেন। আরো 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 কিন্তু ডিভাইস আছে, সবগুলোতে যদি পারেন একটু করেন, সিগন্যাল করেন, হ্যাঁ লাইটগুলো আরো বেশি ব্লিপ করেন, হ্যাঁ করেন করেন। আচ্ছা আপনারা কি দেখতেছেন যে এই কেটোমিটারের এটা আমি ওইখানে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এই পুতুলের সাথে রাখার সাথে সাথে কিন্তু করতেছে, কেটোমিটার কিন্তু সিগন্যাল করতেছে। আপনারা কি কেউ দেখতেছেন যে এটার সিগন্যালটা হচ্ছে? হ্যাঁ করেন, বেশি করে লাইটগুলো জ্বালান, বেশি করে, বেশি করে,
দুই একটা করলে হবে না, জিত করে একেবারে ফুল লাইট জ্বালা ফেলে। জ্বালান। হুম, পারবেন তো, অনেক কিছু পারবেন, আপনাদের সে ক্ষমতা আছে। জ্বালান 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 জ্বালান। জ্বালান জ্বালান জ্বালান, বেশি করে জ্বালান, বেশি করে জ্বালান। হ্যাঁ ফাহিম ভাই, হ্যাঁ দেখেন ফাহিম ভাই, দেখেন একেবারে আমি যখন এই জিনিসগুলো পরিবর্তন করছি, কেটু মিটারের এই যে এখানে ডলটা পুতুলটা যখন রাখছি, পুতুলটার কাছে যখন আমি কেটু মিটার আনছি, ইএমএ মিটারটা সাইডে রাখছি, তখনই কিন্তু এটার সিগন্যালটা, এটা ফ্রিকোয়েন্সিটা খুব ক্যাচ করে ভালো। কই দেখান, আর একটু দেখান। আসেন 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 আসেন, চলে গেছেন না, আসেন, থাকলে আর একটু জ্বালান। এই তো সাবাস। আচ্ছা কয় কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি পুতুলের মধ্যে হাজির হয়েছেন? পুতুলের এখানে আছেন? এই পুতুলটার এখানেই আছে। আচ্ছা লাইটগুলো জ্বালালে কি আপনারা এইটার মানে এটা কি দেখা যায়, দেখেন তো। লাইটগুলো জ্বালালে, লাইট জ্বালালে ভালো হবে না লাইটটা অফ রাখলে ভালো হবে, যে ব্লিপগুলো করতেছে? ভাই পুতুলটার মধ্যে কিন্তু এটা হয়েছে। এই যে আবার করতেছে, আবার ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ করবে তো, ও তো পুতুলের এখানে আসছে। দেখাই। এটা গরম ফিল করতেছেন আপনি? হুম, জ্বালান 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 জ্বালান, বেশি বেশি জ্বালান, বেশি বেশি জ্বালান। বেশি করে জ্বালান, বেশি করে জ্বালান। জ্বালান জ্বালান, দেখছেন দেখছেন। হুম। আচ্ছা দুই একটা লাইটে হবে না, পুরোটা জ্বালান, পুরোটা জ্বালান, পুরোটা করেন, যেই আছেন পুরোটা করেন। এই যে দেখছেন, দেখছেন ভাই, দেখছেন। হুম, ব্লিঙ্ক করাইতেছে। তাও এই পুতুলটার মধ্যে। কিন্তু ইএমএফ মিটার যেটা ঘোষ মিটার, এখানে যে আমরা একটু পরপর কিন্তু হালকা, আমার এখানে হালকা আসতেছে। এখানে একটা কথা কি জানেন, হুম হুম। আচ্ছা আপনি কি চলে গেছেন না আছেন আবার? থাক, আচ্ছা। জ্বালান, বেশি করে জ্বালান, বেশি বেশি বেশি, দুই একটা লাইটে হবে না। হ্যাঁ বেশি করে জ্বালান, হ্যাঁ জ্বালান জ্বালান, হ্যাঁ এটা ফেলে দেন, ফেলে দেন, ফেলে দেন, ফেলে দেন। ও দেখেন জ্বালাইতেছে কি, ফেলে দেন, ফেলে দেন এটা, জ্বালান জ্বালান, হ্যাঁ জ্বালান। আচ্ছা আপনারা লাইট জ্বালিয়ে রাখলে কি দেখা যায়? লাইট জ্বালাইলে মনে হয় খুব একটা দেখা যায় না। আমি এটা জুম করছি। দেখেন এগুলো অনর্গল কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই যে হুম, আবার ব্লিঙ্কিংটা বাড়তেছে। বাড়তেছে না? হুম। শিমুল লেগছে, জায়গা ঘুমাই। কেন ঘুমাইতে যাবেন কেন, দেখেন একটু। ভয় পাইছে নাকি? ভয় পাওয়ার কিছু না, আসেন। আচ্ছা। আচ্ছা তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই পুতুলটার এখানে জিনিসটা রাখার পরে সে কিন্তু, বুঝি জি 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 জি, ভাই 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 ভাই, এবার কিন্তু ব্লিঙ্কটা খুব বেশি করতেছে। হ্যাঁ পুতুলটা ফেলে দেন তো, পুতুলটা ফেলে দেন, পুতুলটা ফেলে দেন। এটা মনে হয় শরীর মনে হয় দুর্বল। দুর্বল জিনিস আসলে তো হবে না। আচ্ছা ভালো কোনো কিছু আসলে, যদি ভালো কোনো কিছু এসে থাকেন তাহলে খুব বেশি করে লাইটগুলো জ্বালান। আজকে টাচ বল গুলো কেউ রেসপন্স করতেছে না।
টাচবলগুলা যে ধরবো এমন কোনো কথা নাই ভাই। বেশি করে জ্বালান, বেশি করে জ্বালান। ম্যাগনেটিক পাওয়ার তো আপনাদের দেখা যাইতেছে অনেক কম। এত কম হইলে চলবে? বেশি করেন, জিদ করে সব কিছু করেন, একেবারে সব লাইটগুলো জ্বালা ফেলেন, এখানে যা আছে সব ফালায় দেন, তোলবার করেন। একটু দেখি, আসেন আসেন আসেন, হ্যাঁ করেন, করেন বেশি বেশি করে করেন, করেন। মাও করে একটা। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটু ভালো করে ফলো করবেন। আমার কিন্তু এখানে কেটু মিটার, ইএমএফ মিটার আছে, ওই পাশে টাচ বল আছে। তো আমি যখন এই জিনিসটা পরিবর্তন করলাম, পরিবর্তন করার সাথে সাথে যেমন ধরেন এটা কেটু মিটারটার এমন একটা জিনিস, এটা মোটামুটি দূরত্ব জিনিস ক্যাচ করে। কেটু ইএমএফ মিটারটা হচ্ছে এটার যখন একেবারে খুব কাছাকাছি চলে আসবে তখনই এটা সিগন্যাল করবে। এটা হচ্ছে কি এটার অবস্থা। কিন্তু কেটু মিটারটা যখন আমি চেঞ্জ করলাম, এর আগে কিন্তু ওই পাশে রাখলাম, একবার শুধু বিলিভ করছে যখন ও আসছে। যখন জিনিসটা পরিবর্তন করা হয়েছে, দুই পাশে নেওয়া হয়েছে, তখনই কিন্তু এই পুতুলটার সাথে রাখার সাথে সাথে এই যে দেখেন এখনো করতেছে, এখনো করতেছে, এই যে দেখাইতেছে। করেন করেন, জ্বালান জ্বালান, দেখান, হ্যাঁ। আর আর জোরে জোরে। আরে এত পাওয়ার কম থাকলে হবে? আল্লাহ পাক তো অনেক পাওয়ার দিয়ে দিছে আপনাদেরকে। দরকারের ডিভাইস ডিভাইস যা আছে সব নষ্ট করে ফেলান, তাও আমাদেরকে দেখান। দরকারের ডিভাইস আবার আনবো। ভাই, এই জায়গার থেকে শব্দ হইতেছে, এই যে আম গাছের এখান থেকে, এই আম গাছের এখান থেকে। আচ্ছা, কাজী ফারহানা, আসসালামু আলাইকুম জনি ভাই। নোটিফিকেশন পাইনি, হ্যাঁ এই নোটিফিকেশনই সব কিছু। তো যাই হোক, আপনারা এখানে যারা আছেন আরও একবার আপনারা ই করেন, নাকি চলে গেছেন? আচ্ছা, একটু বেশি বেশি করে লাইট জ্বালায় বুঝান যে হ্যাঁ আছি, হ্যাঁ জোরে জোরে একেবারে খুব, হ্যাঁ এই তো, এই তো। কে বলছে আপনাদের জিদ নেই? জ্বালান জ্বালান, হুম, এই তো এই তো, সাবাস, আরে বাহ, বেশি বেশি লাইট জ্বালান। হ্যাঁ, মনে হইতেছে আপনাদের শরীরে এই তো কোনো জোর নাই, জ্বালান, বেশি জ্বালান। এত পাওয়ার কম থাকলে হইল? হ্যাঁ, জ্বালা ফেলেন। যে জনির আজকে যতগুলো ডিভাইস আছে সব নষ্ট করে ফেলবো, সব নষ্ট করে ফেলবো। হ্যাঁ এই তো, এই তো, বাহ। হ্যাঁ, জ্বালান। ভাই, আমার মনে হইতাছিল এ পুতুলের কানটা আছে না, কানটা মনে হইতাছে এরকম নড়ে, এরকম লাগতেছে। বিশ্বাস করবেন, আমি তো তাকাছিলাম লাইট অফ করে। আচ্ছা, হ্যাঁ ডিভাইস, হ্যাঁ ডিভাইস, এই তো, জোরে জোরে জ্বালান, এই তো বেশি করে, যে তোদের ডিভাইস আজকে নষ্ট করে ফেলবো। দেখছেন তোদের হ্যাঁ এই তো, লাইট লাইট তো পাঁচটা আছে, দুইটা দুইটা টিপ 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 করে জ্বালাইলে হবে? বেশি করে জ্বালান, এই তো, সাবাস সাবাস। এতক্ষণ কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু একটু ভালো রেসপন্স করতেছে। আচ্ছা, আপনারা কি দেখতেছেন যে এই ক্যাটোমিটারের যে ইগুলো রেসপন্স করতেছে, দেখতেছেন? হ্যাঁ, বেশি বেশি লাইট জ্বালান, বেশি বেশি। এখানে পাঁচটা লাইট আছে, সব তো আপনাদের, জ্বালান। হ্যাঁ হ্যাঁ, জিদ নাই। এরকম এরকম শক্তি নিয়ে আসলে কাজ হবে না। এমন জিদ দেখাতে হবে যে একেবারে সব সব জ্বালায় পোড়া সব শেষ করে ফেলছে, জ্বালান। হ্যাঁ, নাহলে কিন্তু বাইন্ধা নিয়ে যাবো, জ্বালান বেশি করে জ্বালান, হ্যাঁ বাইন্ধা নিয়ে যাবো এখান থেকে, জ্বালান জ্বালান। হুম, এ বাবা, বাবা, এই তো, গুড গুড। হ্যাঁ আপু, লাইভ ঢাকায় হচ্ছে।
জ্বালান জ্বালান, হ্যাঁ বেশি করে জ্বালান। হ্যাঁ, যে আজকে জনির ডিভাইসের যা আছে, লাইট লুট যা আছে সব জ্বালা ফেলবো। কি লেগা বিরক্ত করো সাম করে? জ্বালান। কি বুঝলে? হ্যাঁ, জ্বালাই ফেলুন সব, জ্বালান। এই, আচ্ছা আমি কি মোবাইলের লাইটটা জ্বালালে আপনাদের জন্য ভালো হবে, নাকি এইভাবেই আপনারা বুঝতে পারতেছেন একটু বলেন তো? আমি কি মোবাইলের আলোটা জ্বালালে আপনাদের জন্য ভালো হবে, না এইভাবেই ভালো হবে? বেশি বেশি করেন, বেদবি কম করেন। একেবারে যা লাইট আছে সব জ্বালান, সব জ্বালান। রাগ শুধু আপনাদের এক না, একার না, আমাদেরও আছে। জ্বালান, জ্বালান। আমি কি লাইটটা জ্বালালে আপনাদের জন্য ভালো হবে, নাকি অফ থাকলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারতেছেন একটু বলেন? আচ্ছা কয়জন আছেন আপনারা এখানে? যদি যদি একের অধিক হয়ে থাকেন তাহলে মানে তিনটা চারটা লাইট একসাথে জ্বালান। একের অধিক হয়ে থাকলে জ্বালান। একের অধিক, একের অধিক হইলে বেশি করে লাইট জ্বালাবেন। একের অধিক, হ্যাঁ জ্বালান, হ্যাঁ জ্বালান, জ্বালান। একের অধিক হইলে বেশি করে লাইট জ্বালাবেন। আমরা অপেক্ষা করতেছি। কথা শুনতেছেন না কেন? একটু ঠিক মতন ই করেন। একের অধিক, তার মানে আপনারা একের অধিক না, একের অধিক না, একের অধিক না, ধরে নেব আমরা, ধরে নেব আমরা। এর ছেলে না মেয়ে? আচ্ছা যদি ছেলে হয়ে থাকেন তাহলে দুটাতে সীমাবদ্ধ, আর মেয়ে হয়ে থাকলে তানভীর ভাইয়ের সাথে বিয়া দিয়ে দিব। কই মিয়া তিনটা, কি বলছিলেন? মেয়ে হইলে তিনটা। আচ্ছা মেয়ে হইলে তিনটা, তিনটা জ্বালান। যদি মেয়ে মেয়ে কোনো কিছু হাজির হয়ে থাকেন তাহলে তিনটা, আপনার যে কথা কইছেন খুশিতে তিনটা জ্বালায় দিছে। তিনটায় জ্বালো। এই যে দেখেন জ্বালাইবো, জ্বালাইবো জ্বালাইবো। মেয়ে হইলে তিনটা চাই, তানভীর ভাইয়ের সাথে বিয়ে দিব, কথা দিলাম। আমার বউ আছে, জনিবার সাথে দিয়ে দিব। না, আল্লাহ রে। আচ্ছা যারাই আছেন আপনি হ্যাঁ, মেয়ে হলে তিনটা, তিনটা, তিনটা কিন্তু জ্বালাইছে ভাই, তিনটা প্রথমবার তো জ্বালাইছে। একসাথে তিনটা দিছি। হুম হুম হুম। আচ্ছা অন্যান্য ডিভাইসগুলো কি আপনি কি ই করতে পারেন না ভাই? শুরুটা হয়েছে আপনার এখান থেকে, হুম ঠিক আছে? হুম। এরপরে এটা চেঞ্জ করার সাথে সাথে এখানে আসছে। এই পুতুলটা কি ফেলে দেওয়া যায়? হ্যাঁ ও মনে হয় ডিভোর্সি। ঠিক আছে। দেখেন, আসেন 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 আসেন, জ্বালান জ্বালান, কটা জ্বালাবেন জ্বালান। হালকা একটা গুম গুম হাসি টাইপের একটা শব্দ পাওয়া যেতেছে না? এরকম। হুম, হুম, হুম। এই সেট থেকে। হ্যাঁ হ্যাঁ, কথাবার্তার একটা সাউন্ড আসতেছে না? হ্যাঁ, দেখছেন? আচ্ছা, আমাদের এখানে টোটাল হচ্ছে ডিভাইস চারটা। একটা হচ্ছে ঘোস্ট মিটার, একটা হচ্ছে K2 ওই যে ওই মিটার, যে ওই যে ওই যে,
এবং হচ্ছে দুটো হচ্ছে সেন্সর বল, বাট আমরা এখানে এখন হচ্ছে শুধু K2 মিটারের রেসপন্স পাচ্ছি। হুম, অন্যান্যগুলোর তো সাহস নেই ও ধরার। দেন সিগন্যাল দেন, আমি জুম করছি। দিছে। দেখান দেখান দেখান, হ্যাঁ দেখান। ডিভাইসগুলো আর ওই যে পুতুলটা, এটা ফেলে দেন, ফেলে দেন। ওই দেখেন ভাই সিগন্যাল কি, ওরে আল্লাহ ওরে আল্লাহ। সিগন্যাল আর বাস। সিগন্যাল বাড়ছে, এখন কিন্তু সিগন্যাল বাড়ছে। ওর সিগন্যাল কিন্তু বাড়ছে। হুম। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক কিছু দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এটা একটা ছোট্ট যেহেতু একটা ছাদ, তো এখানে মনে করেন যে আমাদের এরকমভাবে দেখানোর আর কিছু নাই। তবে আমার কাছে একটু অবাক লাগছে একটা জিনিস, তানভীর ভাই, হুম। যে আমি যখন তাদেরকে আহ্বান জানাইলাম যে আপনারা যদি থাকেন তাহলে আপনারা হাজির হন সামনে, হুট করে দেখি বিড়ালটা সামনে চলে আসছে। হ্যাঁ কথা বুঝছেন, ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত। আমরা এটা নর্মাল, হুম হুম। বিড়ালটা নর্মাল, এটা এলাকার ভিতরে আশেপাশে বাড়িঘর আছে, থাকতেই পারে। কিন্তু জিনিসটা হচ্ছে কি, ওই যে অনেক সময় আছে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ব্যাপারটা হয়ে গেছে ওইরকম। হুম। যে কেনই বা এই কথার মধ্যে বলার সাথে সাথে জিনিসটা সামনে আসবে, তাই না? তো এটা আপনি জিনিস দেখেন, এটা কিন্তু সিগন্যালটা কিন্তু করা দিতেছে, ও আছে এখানে, বুঝছেন? তো যাই হোক, আপনাদেরকে এই জিনিসগুলা, আলো তো জ্বালানো আছে, আলো তো জ্বালায় রাখছি ভাই, এই যে সামনে রাখছি সব কিছু। সিগন্যাল কিন্তু হচ্ছে ঠিক এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে, পেছন থেকে। আপনি আপনার এটা তাহলে ক্লোজ করে দেন। আমরা কাজকে এটুকুই রাখবো। হ্যাঁ, আমরা আজকে আপাতত এটুকু রাখি, যতটুকুন বোঝার দরকার বুঝতে পারছি। এর থেকে আমার মনে হয় না যে গলায় আমাদের ফাঁসি দেওয়া কাউকে দেখাতে হবে বা বোঝাতে হুম হবে। হুম হুম। যা বোঝার আমরা বুঝতে পারছি। এর আচ্ছা। থেকে বেশি কিছু বলা বা বোঝানোর আমাদের আর কোনো কিছু নেই, এখন সব জায়গায় একরকম না। তবে উনি যে হাজির হয়েছেন বা আসছেন, আচ্ছা আপনি আর এক ভাই, হ্যাঁ। খুব সাদা বড় একটা কিছু এখান দিয়ে গেছে, এ ঠিক পিছন দিক দিয়ে, পুতুলের পিছন দিক দিয়ে সাদা, একদম ওই পাশে ওই কর্নারে গেছে। সা- ওই দেখেন সাদা। আসতেছে এখানে, মানে ক্যামেরায় আসতেছে। ক্যামেরা পায়, ক্যামেরা পাইছে কিনা জানি না, একদমই বরাবর আমার চোখে পড়ছে। তো যাই হোক, আপনি কি আসেন না চলে গেছেন? আমরাও চলে যাব। ওরে বাবা রে বাবা, আর খাই গেছে। আমরা কি চলে যাব? এতক্ষণ কিন্তু স্টপ ছিল। হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদেরকে বিদায় দেন, আমরা বুঝতে পারছি আপনি এখানে আসছেন। তিনটা চারটা লাইট একসাথে জ্বালিয়ে আমাদেরকে একটু বিদায় দেন, আমরা এখানেই করব। তো আজকের এই জায়গাটা হচ্ছে গিয়ে এই অবস্থা। তো পরবর্তীতে আরো অনেক জায়গা আছে, মিলন ভাই বলে গেছে, মিলন ভাই কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে, বরিশাল ঝালকাঠি। সাকিব ভাই তো ওখানে আরো অনেক জায়গায় আরো আছে, আরো ঠিক আরো একটু আছে। জায়গা আছে, আরো অনেক জায়গা আছে, ওখানে আমরা ওয়ান বাই ওয়ান করব। তো আচ্ছা যাই হোক, আমাদেরকে একটু বিদায় দেন, একটু খুব বেশি করে বসি করে কেটোমিটারের এইগুলো যদি পারেন ওগুলো, এগুলো ফেলে দেন একটু, যদি পারেন এগুলো একটু ফেলে দেন, যে আমাদের বিদায়টা ওই রকম ভাবে করেন, যে সুন্দরভাবে আমাদের কথা মতো তো আপনারা কাজ করতেছেন, কিন্তু এটাও একটু ফেলে দেন।
বা কেটোমিটারের ফুল লাইটগুলো জ্বালিয়ে দেন। যখন ইলেকট্রিক অফ করে দেবেন তাহলে আমার ব্লিঙ্কটা ও যে রেসপন্স করতেছে আমার একটু ভালো বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরো একবার একটু রেসপন্স করে দেখান আমাদেরকে। হ্যাঁ, একটু রেসপন্স করেন, একটু করেন, বেশি করে লাইটগুলো জ্বালান। শেষ সময়টা আমাদেরকে একটু আনন্দ দিয়ে দেন, বেশি বেশি করে, খুব বেশি বেশি করে। হ্যাঁ জ্বালান। ওরে বাবা, ওই যে দেখছেন, দেখছেন? হ্যাঁ, যেটা বলছে ওইটাই করতেছে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি। এখানে আছেন বা ঘোরাফেরা করেন, কারো কোনো ক্ষতি করবেন না, কাউকে ভয় দেখাবেন না, এটাই আপনার কাছে বলার ছিল এবং আছে। কাউকে ভয় দেখাবেন না। আশেপাশে বাড়ি ঘরের লোকজন থাকে, মহিলা মানুষ থাকে, ছোট বাচ্চারা থাকে, কাউকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, দয়া করে। যদি কখনো কোনো সময় জানতে পেরেছি যে ভয় দেখিয়েছেন বা আপনাকে দেখে কেউ ভয় পেয়েছে এরকম জাতীয় কিছু, তাহলে আমাদের স্টেপ কিন্তু আমরা ওইভাবে নেব। এবার চিন্তা ভাবনা করবেন। দেখছেন সুন্দর মিষ্টি ঠান্ডা বাতাস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যতটুকুন বোঝানো দরকার বোঝালাম, দেখালাম। এর থেকে এদের সাথে যুদ্ধের কিছু নাই যুদ্ধে ভাই। কিছু না অ্যাকচুয়ালি। এখানে আসলে যুদ্ধের একটা কিছু নেই। জিনিস প্যারানরমাল হচ্ছে বিষয়টা হলো আমরা আমাদের জানা দরকার, বোঝার দরকার যে সে এখানে আছে, সে ডিভাইসগুলোর মাধ্যমে এখন আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। কেটোমিটার দিয়ে এখনো কিন্তু সিগন্যাল আসতেছে। হ্যাঁ, এখনো সিগন্যাল আসতেছে, That সে is- আছে। আচ্ছা, পুতুলের এখানে রাখার সাথে সাথে এই জিনিসটা হইলো কেন? সে তো এখানেও হইতে পারতো, আমি কয়টা জায়গায় তোরা প্লেস করলাম, তাই না? বা ওইখানে ওই সাইডটা তো হইতে পারতো। হ্যাঁ। তো ওদিকেও কিন্তু হয় না, বাট আমরা যখন হচ্ছে পুতুলের কাছে আয়না যখন হচ্ছে দিলাম তখন কিন্তু সে যে এখনো কিন্তু ব্লিঙ্ক করতেছে। হুম বা ঘোস্ট মিটার এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন যে আপনার ওই যে ইলেকট্রিক মিটার যেটা, হুম আমি যখন ঘুরতেছিলাম তখন কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে এসে কিন্তু সিগন্যাল দিতেছিল। হুম আমি যখন জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি কি এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, মানে কথার সাথে সাথে রেসপন্সিভ যে জিনিসটা। সেটাই। সো এইখানে ব্যাপারটা হচ্ছে আসলে আমাদেরও যেরকম একটা মন মর্জির ব্যাপার থাকে, তাদেরও তো একটা মন মর্জির ব্যাপার আছে। রাইট, এখানে জোর করার কিছু নেই। জোর করার কিছু নাই। আর মূলত আমরা এখানে আসি কেন, যে আমাদের সাথে সাথে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যেন আমাদের সাথে সাথে এক্সপিরিয়েন্স করতে পারে, বা হুম তাদেরকে আনন্দ দেওয়াটাও আমাদের একটা প্রয়াস। রাইট। হ্যাঁ, আমরাও চাই তারা তারা এমন এমন কিছু জায়গা তাদেরকে নিয়ে যাই, তারাও এক্সপিরিয়েন্স করুক, তারাও বুঝুক। এখন সব প্লেসে যে এক্সট্রিম হন্টেড সিগন্যাল থাকবে ব্যাপারটা এরকমও না। না। যেমন আমরা যখন লাস্ট টাইম যে জায়গাটায় গেলাম, আজকে কিন্তু সোলাই বলতেছিল যে সবকিছু যদি আমাকে যে অ্যাটাকটা করলো, হুম তো ওইটা তো ডিনাই করার কিছু না। একবার না ভাই, আপনি খেয়াল করছেন কিনা, আমরা কিন্তু 3 জায়গায় গিয়ে কিন্তু আমি 3বার অ্যাটাকড। হুম হ্যাঁ, তো আজকের এই জায়গাটায় সর্বশেষ আমি যে ঘটনাটা বলতে চাই, যেখান থেকে আমি দাঁড়াইলাম হুম ওখানের যে ব্যাপারটা ছিল, হুম যেখানে যেহেতু আমাদের লাইভে এখানে আছে যে আমাদের যে ওই মিটারটা যেমন কি ইলেকট্রিক মিটার না, হুম ইএফএম মিটার যেটা, হুম হুম তো ওইটাতে যখন করতেছিল ওই জায়গাটায় আপনার অনেকটা হচ্ছে আপনার ব্যাঙের মতো যেভাবে বসে না, হুম। ব্যাঙের মতোটাই বসা, মাথাটা হচ্ছে মানে আপনার ও মাই গড ভাই, ঢিল কি পিছন থেকে আসলো? এখান থেকে, এই জায়গা থেকে। মানে ঢিল কি এদিকে মারলো? হুম হ্যাঁ, হোয়াট এ নসিব ভাই, ঢিল মারার জন্য আমারই খুঁজে পায় কেন সবসময়। আচ্ছা যাই হোক, হয়তো বেশি ভালোবাসে এই জন্য তোর ভালোবাসা মানে শো করে। তো এখানে যে ব্যাপারটা, তো রাতের বেলায় আমি দাঁড়ায় আছি, হুম তো আমার অনেক সময় হয় কি যে মানে আমাদের বাসার ভেতরে যেহেতু আমরা এসি ব্যবহার করি, তো হুট করে কারেন্ট চলে গেলে যেহেতু আমাদের এখানে একটু অনেক রিসোর্সের একটু সংকট, আর আমরা এখানে দেখা যায় যে এটা যে একটু শব্দগুলো পাচ্ছেন? এখান থেকে কিন্তু শব্দ হইতেছে। শব্দটা আমার পিছন থেকে আসছে ভাই। না, এই সামনে থেকে শব্দগুলো এখান থেকে আসতেছে। হ্যাঁ, খেয়াল করতেছি। যাক, আসলে আমাদের এই এই জায়গা থেকে শেষ করতে চাইছিলাম, শেষ করতে চাইছিলাম, কিন্তু কিন্তু এখানে মানে কিছু শব্দ হইতেছে। শব্দগুলো কি পাচ্ছেন আপনারা? কমেন্ট করেন একটু। বেগতিক।
শব্দগুলো পাচ্ছেন কিনা একটু বলেন। এই জায়গা থেকে কিন্তু টাসটুস শব্দ হইতেছিল, এই যে এই কর্নার থেকে পাইতেছেন কিনা একটু বলেন। রেহানা পারভিন আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন, কি অবস্থা? অনেকদিন পর। এই জায়গা থেকে শব্দগুলো আসতেছে, আপনারা পাচ্ছেন কিনা বলেন, একটু কমেন্ট করেন। টাসটুস করে কিন্তু শব্দ হচ্ছে, আমরা কিন্তু লাইভটা বন্ধ করে দিব চিন্তা ভাবনা করছি। বাজে কয়টা? অলমোস্ট 2:05। 2:05। মানে দেখেন রাত যত হইতেছে তখন এখন কিন্তু আরোই হইতেছে। হ্যাঁ, রেসপন্সগুলো আরো বাড়তেছে। হ্যাঁ তো যাক, আপনি ওই দিকে ফোকাস রাখেন, আমি গল্পটা শেষ করে দিই। হ্যাঁ বলেন, তো ওইখানে শব্দটা পাচ্ছেন কিনা বলেন, আমি ওখানে ফোকাস রাখলাম। হ্যাঁ, তখন ওইখানে ব্যাপারটা যেটা হচ্ছে কি, তখন হচ্ছে ওইখানে যখন আমরা করতেছিলাম, দাঁড়াচ্ছিলাম, হুম তো একটা ভটকা টাইপের একটা পচা পচা গন্ধ থাকে না, হুম হুম ওইরকম একটা গন্ধ পাচ্ছিলাম। ধরেন কাইন্ড অফ আপনার কিছু একটা বিড়াল বা ইঁদুর মরে গেলে যেরকম ওইরকম আর কি। হুম। তো ওইটার মধ্যে দিয়ে হচ্ছে হ্যাঁ যখন পুতুল বাড়ি নিয়ে যাব। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো তখন হচ্ছে ওইখানে যে জিনিসটা সেটা হচ্ছে হলো, যখন এই ব্যাপারটা যখন এরকম হইলো, তখন আমি বলতেছিলাম যে আম্মু এখানে কিছু দেখা যায়, তো আম্মা বলতেছে কই না? আমি দেখতেছি, সে দেখতেছে না। হুম তো এর কিছুক্ষণ পরে মনে হয় ব্যাংক যেমন ছট করে একটা লাফ দিলে যেরকম না, হুম। ওরকম একটা লাফ দিল, একটা গরম বাতাসের মতো আমার চেহারাটার মধ্যে এসে আচ্ছা লাগলো। বাট ব্যাপারটা আচ্ছা, শামিক মজুমদার, পেয়েছি, জি পাচ্ছি। এখান থেকে কিন্তু শব্দগুলো আসতেছে। তো ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কি, মানে যখন গরম বাতাসটা গেছে, হুম ওইটা মানে আমিও টের পাইছি, আমার আম্মাও টের পাইছে। হুম তো ওর থেকে এইখানে শুধু আমরা না, অনেকেই অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। যেমন প্রায় সময়, যেমন অনেক সময় রাতের বেলা যখন আসি, তখন দেখা যায় যে অনেক সময় এই রাস্তাগুলো এত ফ্রি থাকে, তাই এখান থেকে যখন আপনার এখানে নেই তখনই মনে করেন যে এটা হয়। তো আপনি ক্লোজ করে দেন, আপনি ক্লোজ করার পরে আমরা আস্তে আস্তে সবকিছু ক্লোজ করে চলে যাব। যাই হোক, আসলে এখানে তো ব্যাপারটা হচ্ছে কি ভাই, যাতে আমার অডিয়েন্সটা এট এ টাইম আপনার সাথে সাথে একটু দেখতে পারে। মূলত অনেকেই দেখা যায় এট এ টাইম হচ্ছে, অনেক হয়তো নূপুরের শব্দ পাচ্ছি, নূপুরের শব্দ কোথেকে আসবে? এখানে তো আমি তো নূপুরের কোনো। আমি এরকম একটা হালকা ঝুনঝুনি শব্দ একটা পাচ্ছিলাম। ইভেন গতকালকের কথা বলি, গতকালকে একটা জায়গায় গেছি ভাই, ওইখানে মসজিদের ওয়াশরুমে গেছিলাম। তো ন্যাচারালি মসজিদের পরেটা হচ্ছে পুরোটা সুপারি বাগানের মতো। হ্যাঁ, বাঁশি আছে না, ফ্লুট বাজালে যেরকম কাইন্ড অফ বাঁশি এবং মানে ঝুনঝুনি বা নুপুর টাইপের শব্দ একসাথে পাইছিলাম। তো এটা হচ্ছে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ ওটা হচ্ছে পাবলিক প্রপার্টি। তো আমরা নেক্সট টাইম যখন আমি যদি এখানে একবার যাই, চেষ্টা করবো যে ওইখান থেকে অ্যাক্সেস নেওয়া যায় কিনা বা পারমিশন নেওয়া যায় কিনা। যদি এখানেও অ্যাক্সেস পাই, তাহলে আমার মনে হয় ওইখানেও আমরা বেশ কিছু ভালো পাইতে পারি। হ্যাঁ দেখেন, যদি দেয় বলেন। আচ্ছা, আপনারা কি আছেন না চলে গেছেন? একটু রেসপন্স করেন, আবার একটু রেসপন্স করেন, একটু দেখি। এখন কিন্তু কিলোমিটার করে না, দেখছেন হুম। শব্দ টব্দগুলো হইল। আমরা এই এখন যে আছে তো, আছে তো, যার না এখনো। আপনি কি আমাদের সাথে আমাদের দিকে মুখ করে বসে আছেন? যার নাই এখনো, না গেলে জ্বালান না, আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন কোনটা? না গেলে আরেকবার জ্বালান, আমরা দেখি আছেন কি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই এখন কিন্তু জ্বালাই, এই এই যে 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 আছে 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 আছে। শব্দ হইতেছে পিছন থেকে। যান যান, চলে যান, আমরাও চলে যাই। হ্যাঁ হ্যাঁ, বিদায় দেন। সুন্দর করে একটু কিলোমিটারটা সিগন্যাল করেন, আমরাও চলে যাই। আরও একটু সিগন্যাল করেন, আমরা চলে যাই। বিরক্ত করলাম, ভুল করে থাকলে ক্ষমা করবেন আমাদেরকে। ওরে বাবা, দেখছেন? সিগন্যাল দিছে। হ্যাঁ, ভুল করে, ভুল ভুল কোনো ভুল ত্রুটি যদি করে থাকি ক্ষমা করবেন। আচ্ছা, লাস্ট বার যাওয়ার সময় কি আমাদেরকে ওই টাচ বলটাকে একটু টাচ করা যায়? দেখেন তো একটু পারেন কিনা। যারাই আছেন ওই টাচ বলের যে কোনো একটা একটু ধরেন, একটু ধরেন, আমরা দেখি।
একবার ধরেন ই করেন, আমরা চলে যাই। যদি মন চায় একটু ধরে দেখেন, লাস্ট চলে যাব। যদি না ধরতে চান তাহলে কেটোমিটারটা আর একটু সিগন্যাল করেন যে না ধরবেন না। করেন করেন যদি ধরেন তাহলে যে ওইটা ধরতে পারেন, আর যদি না ধরেন তাহলে কেটোমিটারে সিগন্যাল করেন। কেটোমিটারে সিগন্যাল করেন। লন জুম করে আমরা একটু সবাইরে দেখাই একটু ভালো করে। দেখছেন সিগন্যাল করছে? এখনো বলতেছে। ধরবো না। তো ঠিক আছে, চলে যান, আমরা চলে যাই। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম। দেখছেন? তো ঠিক আছে, সবাই দেখলেন যতটুকু নিয়ে করার করলাম। ভাই ডিভাইসগুলো সব নিয়ে আসেন, ক্লোজ করেন। তো আরো অনেক জায়গা আছে, জানি না কোথায় কি হবে না হয়। আমরা চেষ্টা করছি আপনাদেরকে তো আরো জায়গা আছে, ওয়ান বাই ওয়ান আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইজান বিদায়। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সটে আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখি আমরা একটু এক্সেস নিতে পারি কিনা, তাহলে ওইখান থেকে হচ্ছে আপনাদেরকে আরো হ্যাঁ, কিছু মজার মজার এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের আনুদায় আমাদের প্রচেষ্টা। তো ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু জি, আলাইকুম রেহানা আপু সবাইকে। ধরবে না। ঠিক আছে রেহানা আপু, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। ভাই বোন যারা আছেন আমার সাথে আমার লাইফে সবাই ভালো যোগাযোগ থাকেন। করার আসসালামু আমরা আলাইকুম। চেষ্টা করবো যে এক্সক্লুসিভ মোমেন্টগুলো সবাই ভালো থাকবেন।